হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটি 5 থেকে 6 বছরের বাচ্চার লেহেঙ্গা কাটিং নিয়ে। এটি একটি পুরনো শাড়ি দিয়ে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। খুব সহজেই আমরা শাড়ি দিয়ে কিভাবে লেহেঙ্গাটি তৈরি করছি। তো আমি এটার মধ্যে ফলস পাড়টা লাগানো ছিল সেটা খুলে নিচ্ছি। আর এটার মধ্যে একটা বর্ডারও ছিল যেটা গ্রিন কালার, ওটা আমরা লেহেঙ্গার এন্ডে ইউজ করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি টোটালে 16 ফোল্ড করে নিয়েছি। তো আমার লেহেঙ্গার লেন্থ আছে, তোমার হবে টোটালে 30-র মতো করব, একটু বড় সড়ো বানাচ্ছি। তো আমি এখানে 26 ইঞ্চ টোটাল লেন্থটা কাটিং করব। আর 3 থেকে 4 ইঞ্চি চওড়া তোমার হচ্ছে নিচে বর্ডারটা লাগাবো, এই জন্য আমি এখানে 26 ইঞ্চ কাটিংটা করছি। তো এই দেখো এইরকম করে আমি টোটালি 16 ইঞ্চি তোমার হচ্ছে 16 পার্ট হচ্ছে তোমার ফোল্ড করে নিয়েছি। তো এবারে আমরা এটা ওপর সাইডটা যেটা কোমরের সাইড হবে সেটাকে আমরা প্রথমে মানে মেজারমেন্ট করে নিচ্ছি। তো এখানে দেখো আমরা কোমরের মাপটি হচ্ছে তোমার 23। তো সেই জায়গাতে আমরা 2 ইঞ্চি বেশি রাখবো মার্জিনের জন্য। তো সেই জায়গাতে আমরা এটাকে টোটালে 16 দিয়ে ডিভাইড করব। তোমরা এইভাবে তোমাদের কোমরের মাপ হিসাবে এইভাবে ফিতেটাকে ফোল্ড করে করে টোটালে 16টা ফোল্ড করবে। তো তোমরা ঠিকঠাক মেজারমেন্ট পেয়ে যাবে। এটা খুব ইজি এই মেজারমেন্টটা বের করা। তো দেখো এখানে আমি যে হিসাবে করে নিলাম 1 ইঞ্চি আর 2 পয়েন্টের মতো এখানে আছে। তো আমি আর 1 পয়েন্ট এখানে যোগ করে নিব এক্সট্রা। তো তাহলে আমার টোটালে মানে স্টিচে যেহেতু যাবে তো সেই জায়গাতে ওইটুকু একটু বেশি নিয়ে নেবো। তো যেটা আমরা দাগ দিয়েছি তার ঠিক মিডিল বরাবর একটা প্রথমে দাগ দিয়ে নিলাম। তো এবারে দেখো আমাদের ফোল্ড করে যেটা বেরিয়েছিল 1 ইঞ্চ 1 পয়েন্ট, তো সেখানে আমরা এটা আর 1 পয়েন্ট বেশি দিয়ে এটা আমরা দাগটা দিয়ে নেব, যাতে আমাদের সেলাই যেহেতু আমরা 2 ইঞ্চির মধ্যে বেশি নিয়েছি তো সেলাই মার্জিনটা আমাদেরকে সেই হিসাবে রাখতে হবে। এই দেখো খুবই সোজা, তোমরা একটু ধ্যান দিয়ে এটা দেখে কাট করলে খুবই সোজা। এটা টোটালে আমাদের 16টি মানে প্লেট উঠে আসবে। এই দেখো এইভাবে একদম নিচে পর্যন্ত, নিচে আমরা কোনো মেজারমেন্ট নিচ্ছি না, নিচের চওড়াটা যতটা আছে সেই হিসাবে নিয়ে নিচ্ছি, তাহলে ঘেরটা সেই হিসাবে আমাদের অনেকটাই বেশি আসবে। তো তোমরা ভালো করে মিলিয়ে মিলিয়ে একটু পিন আপটা ভালো করে করে নেবে। তো আমি সাইডের কাপড়গুলো সব কাটিং করে এটাকে সরিয়ে নিচ্ছি, তবে কাট করতে সুবিধা হবে, কারণ এটা অনেকটাই মোটা আর থিক হয়ে গিয়েছে। তোমরা তোমরা দেখে টেকে আস্তে আস্তে করে কাটবে যাতে ভাঁজগুলো নষ্ট না হয়। কেচিটা ধরতেও খুব হার্ড লাগছে যেহেতু অনেকটাই মোটা হয়ে গিয়েছে। এই দেখো এইভাবে তোমরা পিন আপটা খুব ভালো করে করে নিবে যাতে এটার মেজারমেন্ট হিসাবে কাপড়টা একটু এদিক সেদিক না হয়। তো এটা আমি এতটাই মোটা হয়েছে যে কাপড়ের তোমার মেজারমেন্ট হিসাবে একটু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি হাফ হাফ করে কেটে নিব। এই দেখো আমি হাফটা ধরে আগে উপর থেকে কেটে নিচ্ছি, পরে বাকিটা আমি নিচেরটা কেটে নেব। এই যে দেখো অর্ধেকটা আমি এখানে কেটে নিয়েছি, তারপরে বাকি হাফটা আমি এইভাবে কেটে নিচ্ছি, কারণ একবারে কেচিটা তুমি চালাতে পারবে না, এতটাই এটা মোটা হয়ে যায়। কারণ 16টা লেয়ার টোটালে কম নয়, তো অনেকগুলো, তো সেই হিসাবে তোমরা এইভাবে কাটিং করে নিতে পারো।
তোমরা ভিডিওটি পুরো একটু ধ্যান দিয়ে দেখলে পরে খুব সহজভাবেই তোমরা এরকম মানে লেহেঙ্গা কাটিংটা শিখে নিতে পারো। এই দেখো টোটালে আমার এখানে 16 পিস হয়েছে, টোটালি 16 পিস আমার লেয়ার হয়ে গিয়েছে। আর এটাতেই যথেষ্ট তোমার মানে ভালো রকম একটা লেহেঙ্গার ঘের আসার জন্য। এটা 5 থেকে 6 মানে 6 বছর 7 বছর এরকম বাচ্চারা ইজিলি পরতে পারবে। দেখো এইভাবে সব প্লেটগুলো আমি সেলাই করে নেব, পরে তোমাদেরকে কাটিংটা কমপ্লিট করে দেখাই। আর এবারে আমি ওপরের যে টপটা হবে সেটা কাট করবো। এটাও একটা খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি বানাবো। তো আমি প্রথমে লাইলিংটা কাটিং করে নিচ্ছি, লাইলিং এর উপরে প্রথম ডিজাইনটা হবে। তো তোমরা কতটা কি লেন্থ রাখবে টপে সেই হিসাবে, তো আমি যার জন্য বানাচ্ছি হালকা একটু কোমরটা একটু বেরিয়ে বেরিয়ে থাকবে সেই হিসাবে বানাচ্ছি। তোমরা তোমাদের বাচ্চাদের হিসাবে লেন্থ নেবে, আর কার কোন বয়স হিসাবে মেজারমেন্ট নিয়ে সেই হিসাবে একটু কম বেশি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ওপরে 5 নিয়েছি কাঁধে, এদিকে আর্ম হলো 5 নিয়ে নিলাম। আর এদিকে আমরা 1 পয়েন্ট নিয়ে নিয়েছি আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য। তো দেখো মেজারমেন্ট আমার এখানে বডি 7 করে দিচ্ছি, যেহেতু আমার 28 এর মতো মানে যাবে আর কি। তো এখানে 3 ইঞ্চি নিচ্ছি, মানে 2 পয়েন্ট মানে 5 এরকম নিচ্ছি আর কি, যে আমি গলাটা একটু ডিপ রাখবো সেই জন্য। তোমরা তোমাদের হিসাবে করতে পারো। আর ডিপ নেকটা 5 পয়েন্ট নিয়ে নিলাম। একটা পান শেপের মতো এরকম ভি আর পান দুটো মিলিয়ে একটু শেপটা দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা স্লিভলেস করব, এই জন্য দেখো আর্মহোল থেকে মানে করার পরে প্রথমে দাগটা একটু এদিকে বেঁকে দিলাম, তাহলে কি হবে গলা থেকে বারবার কাঁধ থেকে অনেক সময় নেমে যায়। তো এইরকম করে তোমরা যদি প্রথমে করে নাও তো সেটা কাঁধ থেকে নামবে না স্লিভলেস বানালে। তো এটা আমার ফ্রন্ট সাইড হয়ে গেল। আমি মেজারমেন্টের ওখানে একটু কাট করে নিলাম, তাহলে অপোজিট সাইডটাও মানে মেজারমেন্টটা নিতে সুবিধা হবে। ফ্রন্ট সাইডটা একেবারে প্লেন লাগবো, জাস্ট একটু জড়ি টড়ি কিছু লাগাবো। তো ফ্রন্ট সাইডে আমি আর কিছু করছি না। তো আমাদের ওপেন এরিয়া হবে ব্যাক সাইড। তো দেখো মেজারমেন্টটা কাট করে নিয়েছিলাম বলে আমাকে এটা মেজারমেন্টটা নিতে সুবিধা হলো। তো এখানে আমি দেখেছো তোমরা প্রথমেই যে যার জন্য লেহেঙ্গাটা বানিয়েছে তাকে পরানো, তো পেছনটা বেশ ক্রস ক্রস ওয়াইজ এটা ফিতে টাইপের হবে। তো আমি এখানে এতটা তোমরা তোমাদের চওড়া হিসাবে করো, কিন্তু আমার মনে হয় এতটা চওড়াই ঠিক থাকবে আর কি। আর গলার ডিপটাও তোমরা তোমাদের পছন্দ হিসাবে নিও। আমি 3 ইঞ্চির মতো ডিপটা নিয়ে নিয়েছি, আর বাকিটা সব ফিতে দিয়ে ক্রস ক্রস করে সব আমি ডিজাইনটা তৈরি করব। এতটাই যে দেখো এইরকম করে যাবে। ফিতের লেন্থটা কিন্তু অনেকটাই বড় নিতে হয়, তোমরা তোমাদের হিসাবে মেপে নিয়ে নিবে। সেইটা আমি আর দেখাচ্ছি না এর মধ্যে। এই দেখো লাইলিংটা আমার হয়ে গেল। তো এটা মেন ফ্যাব্রিকের উপরে রেখে আমি মোটামুটি এতটা ফ্যাব্রিক করেছি, করে নিয়ে রেখে এর মধ্যে আমি যখন এই লাইলিংটা অ্যাটাচ করব তখন বাকি মেন ফ্যাব্রিকটা কাট করে নিব। তোমরা তো সেটা জানোই, বেসিক একটা নিয়ম। জাস্ট আমি ফ্রন্ট আর ব্যাকটা আলাদা করে রাখলাম। তো আমার কাটিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এই লেহেঙ্গার যে লাইনিং হবে সেটা কাট করে নিচ্ছি। আমি লেহেঙ্গার লাইনিংটা কিন্তু 2 মিটার নিয়েছি, নিয়ে লম্বালম্বি ভাবে ফোল্ড করে সেটাকে 2 ভাঁজ করে ফোল্ড করেছি প্রথমে, তারপরে সেটাকে আমি এরকম কোনাকুনি ওয়াইজ ফোল্ড করে নিয়েছি। তো আমি কোমরের যে মেজারমেন্ট আছে সেই হিসাবে আমি এটাকে নিয়ে নিচ্ছি। আর তোমরা ওপরে কোনা থেকে দিয়ে দুদিক মেপে দেখবে সমান হয়েছে কিনা। দেখো আমি এখানে টোটালে 26 ইঞ্চের মতো নিয়ে নেব, কারণ আমাদের যে নিচে পাটটা যে লাগাবো তার মধ্যে আমি এক্সট্রা একটা লাইলিং লাগাবো। তো সেই জন্য আমি এটাকে 26 করে নিয়ে নিচ্ছি। পুরো মেজারমেন্ট এরকম ভাবে 26 করে এইভাবে আমি গলাইটা পুরো দিয়ে নেব। 2 মিটার লাইলিং নিলে তোমাদের হয়ে যাবে। যেহেতু ছোট বাচ্চা, আমি এখানে পিওর কটন যেটা রুবি যেটা হয় রুবিয়াটা নিয়েছি। তোমরাও একটু মানে ভেতরের কাপড়টা অন্তত একটু সফট দেওয়ার চেষ্টা করবে বাচ্চাদের জন্য। এবারে আমি কোমরটাও কেটে নেব।
কোমরটা আমি হালকা একটু 2 ইঞ্চির মতো রেখেছি, কারণ মিডিলে দু একটা একটু কুচি কুচি টাইপের দিব। তোমরা যদি একদম সেম টু সেম দিতে চাও তো সেই হিসাবেও তোমরা কাট করতে পারো, বাট আমি একটু দিব বলে একটু চওড়াটা রেখেছি। এই দেখো, এইভাবে কাটার পরে এইভাবে যখন তোমরা মিলাবে দেখবে কোনো দিকে কোনা একটুকু বেরোয়নি, তো ভাববে একদম পারফেক্ট কাট হয়েছে। দেখো, কোনো দিকেই আমার একটুকু বেরিয়ে যায়নি, তার মানে এটা একদম পারফেক্ট কাট করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেন ফেব্রিক, যে প্লেটগুলো যে আমি কেটেছিলাম সেই প্লেটগুলো একদম এক সমান মেজারমেন্টটা করেছি। হ্যাঁ, টোটাল কাটিং আমার হয়ে গিয়েছে। আর এই যে এই পার্টটা তোমাদেরকে বলছি, শাড়ি থেকে যেটা পেয়েছি সেটা আমরা লাগাবো এইরকম করে।